আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, যা কিনা আমার ভিউয়ার্সদের কাছেও অনেক ভালো লাগবে আমি আশা করি। কেননা এই জায়গাটি এতটা সুন্দর, এতটা ভালো লাগার মতো একটি জায়গা, ভালো না লাগে থাকতেই পারে না। তবে হ্যাঁ, যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট তো করবেনই, কেননা আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমি অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করতে। আর সেই সাথে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা ও শুভকামনা থাকলো। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন জায়গার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে সব সময় থাকবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে। এবার কোথায় এসেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা টানেল, যেটা কিনা পানির নিচে রাস্তা। আর এই জায়গাটি অবস্থিত হচ্ছে আমাদের চট্টগ্রামে। এই একটি জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনি কয়েকটি সুন্দর পর্যটন এলাকা দেখতে পারবেন। যেমন ধরেন রয়েছে আমাদের চট্টগ্রামে বিমানবন্দর, নেভাল, সি বিচ, বোট ক্লাব, তারপরে এই যে টানেল, এই সবগুলো জায়গা না একই পাশাপাশি বলতে গেলে মানে পাশাপাশি। আপনি যদি হাতে সময় নিয়ে আসতে পারেন তাহলে একদিনে কয়েকটি জায়গায় ভিজিট করতে পারবেন। আর অবশ্যই এই টানেলে প্রবেশ করতে হলে কোনো রিক্সা বা সিএনজি প্রবেশ করবে না। এই যে সামনে দেখছেন ক্রস করে চলে গেল একটি বাস। হয়তো আপনাকে বাসে যেতে হবে, আর নয়তো আপনার যদি নিজস্ব প্রাইভেট কার থাকে সেই কার, মাইক্রো অথবা বাইক নিয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে, তো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি টানেলের মুখে চলে এসেছি বলতে বলতে প্রবেশও করে ফেললাম। এই যে দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যেন কি আমরা নিচের দিকে চলে যাচ্ছি, মানে আমরা এখন নিচের দিকে নামতেছি। যেন তেন কথা নয়, পানির 150 ফুট নিচে। তো যাই হোক, আমাদেরকে এখানে টিট দিয়েছে এই যে আমার বান্ধবী, ওই সর্বপ্রথম যে বসে আছে সে হচ্ছে দিনা, এ হচ্ছে ববি, তার পাশে আমি, আর ববির পাশে হচ্ছে হামজা, দিনার ভাসুরের ছেলে। আর ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তিনি হচ্ছে আমাদের এই যে ড্রাইভিং সিটের পাশে যিনি বসা, সে আমাদের বান্ধবী দিনার হাজব্যান্ড। তো ভাইয়া আমাদেরকে এই টিপটা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো যাই হোক, টানেলে ঢোকার পরে যেটা আমি ফিল করছিলাম, সাগরের যে একটা গর্জন থাকে, যে একটা আওয়াজ থাকে পানির, এই টানেলের ভিতরে প্রবেশ করার পরে আমার কাছে সেই ফিলটাই মনে হয়েছে। চারপাশে থেকে শো শো পানির একটা শব্দ, কি যে একটা ভালো লাগা, প্রচুর বাতাস। তারপরেই তো গাড়ির জানালার পাশ দিয়ে ববি বের হলো, আমি বের হলাম, দিনা বের হলো, প্রচণ্ড বাতাস। কীরকম একটা যে অনুভূতি কি বলবো। এটা কিন্তু নিচের দিকে নামতেছে। এখন আপনারা পিছন দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে আসলে একটা জিনিস কি, এই সমস্ত জায়গার বিষয়গুলো বলে বোঝানো যায় না, এটা অনুভব করতে হয় বা ফিল করতে হয়, অথবা এই জায়গায় ভিজিট করতে আসলে আপনার সেই জিনিসটা মনে হবে। এমন একটা পর্যায়ে যে আসলে মনে হবে মানে মানে এমন একটা জায়গা আছে যে জায়গাটিতে আপনার গাড়িটা অটোমেটিক নিজেই চলবে। গাড়ির স্ট্যান্ডিংয়ে পাও রাখার দরকার নেই। সেটা মানে আমি বলছি কেননা ভাইয়া আমাদেরকে বলছে যে দেখো আমার এখন স্ট্যান্ডিংয়ে পাও নেই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা যদি এই শেষ মাথা, মানে যেই মাথা দিয়ে ঢুকেছি তার শেষ মাথা দিয়ে বের হই, তাহলে আপনাকে নিয়ে আসবে সোজা আনোয়ারা। তো এই আনোয়ারার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, যেমন ধরেন কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, তারপরে এই যে খাগড়াছড়ি, এই সমস্ত এলাকায়, ওগুলো পর্যটন এলাকা। তো যাই হোক, আপনি যদি বাস দিয়ে আপ ডাউন করেন তাহলে আপনার থেকে ভাড়া নেবে মানে 200 টাকা। আর যদি মানে
যদি একেবারে বের হয়ে যান তাহলে আপনা থেকে নিবে 100 টাকা, আপনি যদি আনোয়ারা দিয়ে বের হয়ে যান আর প্রবেশ না করেন। তো এইখানে এই যে টানেলের যে একটা মানে টুল বক্স যেখানে টাকা দিতে হয় সেখানে টাকা দেয়া হলো এবং আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। সামনের প্লেসটা না এত সুন্দর কি বলবো। তো এইখানেও আমরা একটু মানে গাড়িটা পার্ক করব, পার্ক করার পরে এখানে আমরা কিছু সেলফি নিব। আর অবশ্যই আপনাকে গাড়িটা পার্ক করতে হবে একেবারে সাইডে, কেননা এইখানের রাস্তাগুলো এতটা গাড়ি স্পিডে চলে বলার মতো না, কেন ফ্রি রাস্তা, অত বেশি গাড়ি আসা যাওয়া হয় না, প্রাইভেট কার মাইক্রো এইসব আসা যাওয়া হয়। তো এখানে দিনা এবং দিনার ভাসুরের ছেলে ওরা একটু ছবি তুলতেছে, ভাইয়া এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে। তবে দিনা কিন্তু ছবি তোলার জন্য খুবই এক্সপার্ট, কেননা ও কিন্তু প্রচুর ছবি তুলে ভিডিও করে। আমি আবার অত ছবি টবি পোস্ট মানে স্টাইল দিতে পারি না, ছবির পোস্ট বা ছবির যে একটা স্টাইল ওগুলো করতে পারি না তেমনটা। আর এইখানে ওদের ছবি তোলা দেখে মাঝখান থেকে আমার বান্ধবী ববি ও ফানি কথা বলছে। ওর কথা শুনে তো আমি হাসতে হাসতে আমার পেটে মানে একেবারে ব্যথা শুরু হয়ে গেছে, কি বলবো। ও আমাকে বলতেছে রাখ তোর ফোনটা রাখ, এই ওয়াই আর জ্যাড দিয়ে এখন আর চলে না, এখন হচ্ছে আইফোনের দিন, এখন সব আইফোন দিয়ে, আমাদের কাছে আইফোন আছে, আইফোন এই ধরনের একটা, অথচ এই ধরনের একটা রিলস আমি এই ভিডিওর আমি শেয়ার করেছিলাম, যারা হয়তো আমার ছোট্ট রিলসগুলো দেখেছেন তারা বলতে পারবেন। তারপরে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আপনাদের এইখানে মানে অ্যাড করলাম। আমি অত ছবির স্টাইল দিতে পারি না, সেটা শুরুতেই বলেছি, ওরা যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছে সেভাবেই তুললাম। তারপরে এখান থেকে ছবিগুলো তোলার পরে আমরা আবার চলে আসলাম আরও একটু সামনে আরেকটা জায়গায়, সেখানেও ওই লোকেশনটায়, কেননা আমরা একটু হালকা পাতলা নাস্তা করব। অলরেডি আমরা বিকেলে বাসা থেকে নাস্তা করে বেরিয়ে এসেছি, তারপরও যেন মানে কোথাও ঘুরতে গেলে বের হলে মানে কিছু খাওয়া দাওয়া না করলে কেমন যেন পানসে লাগে। সেই কারণেই তো আমরা যেখানে চলে যাচ্ছি এখন, ওই যে বললাম না এই জায়গাটিতে আসলে আপনি অনেকগুলো জায়গা ভিজিট করতে পারবেন। তো এখন আমরা যে জায়গাটিতে মানে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে আপনার সি বিচের পাশে, সি বিচেরই ঠিক পাশে একটি জায়গা, যে জায়গাটিতে আপনি গেলে পেয়ে যাবেন অনেকগুলো সি ফুড রেস্টুরেন্ট, অনেক ধরনের খাবার। বিশেষ করে এই যে এই দোকানটিতে মানে এই আঙ্কেলকে দেখানোর পিছনে একটি কারণ, এই দোকানটিতে যদি আপনারা আসেন তাহলে এই দোকানের খাবারগুলো যেমন মানসম্মত তেমনই মানে খুবই স্বাস্থ্যকর এবং অন্য দোকানের তুলনায় এই দোকানের খাবারের দামও কিন্তু খুবই রিজনেবল। তো যাই হোক, এগুলো সব কিন্তু তারা ইনস্ট্যান্ট তৈরি করে এবং তেল বা স্বাস্থ্যকর কিভাবে হইলো সেই জিনিসগুলো আমি দাঁড়িয়ে দেখলাম। সম্পূর্ণ নতুন তেল দেয়া হয়েছে এবং নতুনভাবে সব কিছু তৈরি করা হচ্ছে, ইনস্ট্যান্ট ওরা তৈরি করে দেয়, আপনি অর্ডার দেওয়ার পরেই কিন্তু তৈরি করে দেয়। তবে এখানে একটা বিশেষ সালাদ তৈরি করা হয়, যেটাকে প্রচুর মানে যারা বেশি প্রচুর ঝাল পছন্দ করে সেই সালাদটা ওভাবেই তৈরি করা হয়। তো আমরা এখানে ঝাল কিছু নাস্তা নিচ্ছি, মানে অর্ডার করেছি। তার মধ্যে আবার আমরা শুরুতেই কিন্তু এসেই যে দেখছেন গরুর দুধের চা, এই চাটা অর্ডার করেছি। আমার তো চা খুবই পছন্দ, তো তাই আমি শুরুতেই আমরা চা অর্ডার করেছি, চা খেলাম। ববি আবার অতটা চা পছন্দ করে না, ও অতটা চা খায় না, তো আমরা চা অর্ডার করে চা খেয়ে নিয়েছি। এই ফাঁকে মানে যে নাস্তা, যেমন ধরা আমরা এখানে অর্ডার দিয়েছি ছোট কিছু পেঁয়াজু তৈরি করে, ওই পেঁয়াজুগুলো খেতে খুবই ভালো লাগে, সেই পেঁয়াজু এবং বেগুনি, সেই সাথে ওই যে ঝাল সালাডটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।